আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। 2 নম্বরে আমি আপনার সামনে তিলাওয়াত করলাম আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল কারীম এমন এক সূরা দিলা, যে সূরার নাম হযরতে লুকমান। এই লুকমান দুনিয়ার জমিনে কোনো নবী আসলা না, একজন ওলি আসলা। আল্লাহ তাআলা এত হিকমত আর হিকমা জমিনে দিলা। আল্লাহ হযরতে লুকমানে হাকীম, দুনিয়ার কোন নবী আসলা না। তাফসীরের কিতাবের মধ্যে লেখা লুকমানে হাকীম জমিনে বড় বাট্টি আসলা, জমিনে বড় খালা মানুষ আসলা। উটগুন মুঠা মুঠা রেওয়াই মা ফগু সেফটা মুকা, এত খালা আল্লাহ জমিনে টানে দিনা। এই দুনিয়ার ফুরিনতে যদি লুকমানের মতো মানুষ জমিনে দেখে, বেহুশ হইয়া জমিনে পড়বো। নাউযুবিল্লাহ। ও লুকমান রে আল্লাহ এত দাম কেন দিলা? ও লুকমানে হাকীম রে আল্লাহ এত সম্মানিত কেন করলা? লুকমানের নামে আল্লাহ কুরআনুল কারীমের 21 নম্বর পারার মধ্যে উনার নামে এক সূরা দিয়া দিলা, হাতে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া তিলাওয়াত করিয়া সূরা লুকমানের তাফসীর করিয়া ইবরত হাসিল করতে পারে। ঠিক কিনা? হযরতে লুকমান, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের মানুষ আসলা। আল্লাহ তাআলা হিকমত দিছে, বড় হিকায়াত হিকমত হল দিছে। রাস্তা বাটিয়া যাইতে সময় লুকমানে হাকীম রে গাছ বৃক্ষ তরুলতা পাতায় ডাক দিয়া কইতো, লুকমান আমার দ্বারে দিয়া তুমি হাঁটিয়া যারায়, আল্লাহ আমারে কেন সৃষ্টি করছে তুমি কি জানো? লুকমানে জবাব দিতা, না রে বা আল্লাহর মখলুক, তুমি যদি তোমার পরিচয়টা আমার সামনে তুলিয়া না ধরো, আমি লুকমানে তোমারে তো চিনা প্রয়োজন নাই। ও গাছ বৃক্ষ তরুলতা পাতায় কইতো, রে বা আল্লাহর গোলাম লুকমান, যদি ইলা কোন বেমারি তোমার এলাকার মধ্যে পাওয়া যায়, আমার গাছের পাতার ফল নিয়া, আমার গাছের ছাল ও বাকল নিয়া যদি ঔষধ বানাইয়া ও রোগীর মধ্যে ব্যবহার করা হয়, আমার উসিলায় এই রোগীর বেমার আল্লাহ শিফা দিবা। সুবহানাল্লাহ। আপনারা তো রূপ বেদান ফালিতরা না, হ্যাঁ সত্য ফালিতরা না, দান বেদান উতরা তো এখন দিন দান ছাগলে খাইছে তো বেদান এখন দিন দান এখান দিয়া ও চাচা কত কষ্ট হয় রিয়া থইয়া গেলে আমাদের হবারই ছাগলে খাই দিল, বিচার দিছেন না। কিন্তু হযরতে লুকমানে হাকীম রাস্তায় হাঁটিয়া যাইতরা, তাফসীরের কিতাব লেখরা পেশাবর বেয়াগাতে ধরছে আটেলা তো লইয়া পেশাবর লাগি গেছন দেওয়াই যাবার লগে লগে যে জায়গার মধ্যে বইয়া পেশাব করতা, সঙ্গে সঙ্গে নিচে তাকে আওয়াজ, ও লুকমান কোন জায়গার মধ্যে বইয়া তুমি পেশাব করদায়? তুমি কি জানো না আল্লাহ আমারে ও উদ্দেশ্য নিয়া বানাইছে, দয়া করিয়া পেশাব করিয়া আমারে অপবিত্র বানাইও না। সুবহানাল্লাহ। গোটা মাঠ ঘুরিলা, গোটা জঙ্গল ঘুরিলা, হযরতে লুকমানে হাকীমের মতো মানুষে পেশাব করার জায়গা পাইলা না। ও লুকমানে হাকীম রে আল্লাহ এত দাম দিল রে ভাই, তোর মধ্যে বইয়া নসিহত খতরা, হাজার হাজার মানুষের মাঝখান থাকি একজন মানুষের টান মারিয়া জিকার হো, লুকমানে হাকীম তোমার নসিহত তুমি বন্ধ করো, তোমার এখন সওয়াল করতাম, যতক্ষণ পর্যন্ত তোমার সওয়ালের জবাব তুমি আমারে দিতে পারছো না, ততক্ষণ পর্যন্ত তোমার নসিহত তুমি করতে পারতাই নাই। নাউযুবিল্লাহ। আমরা যদি 2 টাকার মেম্বারটে যদি ইলা বাসন আস্তায়কে ভালমারি কইয়া কই কিতাব এইগুলা নাম রইব আতো না ভাই। 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল, ঠিক কি না ভাই? হযরতে লুকমানে হাকীম এখন বাইরে দাঁড়াও, তুমি আমারে নসিহত করদায়, তোমার নসিহতের প্রতি আমি খুশ হইয়া তুমি আমারে যে সওয়াল করদায়, তোমার সওয়ালের জবাব দিতে আমি রাজি আছি, কোনো টেনশন করিও না। হযরতে লুকমানে হাকীম রে ও আল্লাহর বান্দায় দিকার হলো, লুকমান ছোটবেলা রজনপুর মাঠের মধ্যে একজন মানুষের লগে ছাগল রাখলাম, বকরি রাখলাম, মাঠের মধ্যে ছাগল ছড়াইলাম, এই মানুষের না খোলা সেফটা আসলো, টুটলা মুটা আসলো, মানুষলা খালা বাট্টি আসলা, হেনর নাম লুকমান আসলো। আজকে স্টেজে দাঁড়াইয়া দেই নসিহত করনাই, ছোটবেলা কুল ছাগল রাখনেওয়ালা এই লুকমান আর আজকের লুকমানের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা নাই, ও প্রশ্নের জবাব তোমার কাছে জানতে চাই। আর সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হযরতে লুকমান হো আল্লাহর গোলাম, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার ছোটবেলা দার লগে তুমি মাঠো ছাগল রাখলাই, আজকে যেই দাঁড়াইয়া তোমার সামনে নসিহত খতরা, এই দুই লুকমানের মধ্যে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। বুঝবাইছনি? এখন কত দামি মানুষ
আপনারা অর্থ কি খাইননি? অর্থ কি ছিলেন তো? অর্থ কি খোসা না ঠেঙ্গা ভাই? খোসা, ঠেঙ্গাও নাই, মিঠাও নাই, মগর খোসা। অর্থ কি ফাঁকেনি কোনোদিন? ফাঁকিবনি কোনোদিন? হযরতে লুকমানে হাকিম রাস্তা বাটিয়া যায়, যাইতে সময় অর্থকির কাছে ডাক দিয়া কইল, বা লুকমানে হাকিম, আল্লাহ আমার এমন একটা ঔষধ জমিন বানাইছে, কোন মানুষে যদি আমার গাছ পাখনা ফলটা জমিন খাইলায়, আমি অর্থকির গাছ পাখনা যদি অর্থকি ফল কোন মানুষে একটা খাইলায়, কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করতো নাই। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, খাও কি আসতে কি টুকাইয়া লাইট মারো 12টার সময় গিয়ে দেখো সাইন ফাখনা বিলেন। হযরতে লুকমানে ফিসেদি সাজা দেখেন দাড়ি ফাখনা মুরব্বী কথা শুনলা, টান মারি গাছর গুড়ির মধ্যে দরিয়া ফর তকির গাছ, আমি লুকমানে তোমার অভিশাপ দিয়া যাই, আর কিয়ামত পর্যন্ত তুমি বাঁচিবাই। তোমার গাছর ফল নিয়া, বাখল নিয়া, পাতা নিয়া মানুষে বিভিন্ন রোগের ঔষধ বানাইব, তোমার গাছর ফল আর জীবনে ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। ও লুকমানে হাকিমে মারা যাওয়ার আগে উনার সন্তানকে এত সুন্দর নসিহত করিয়া গেল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। বাপে ফুয়ারে ডাকিয়ানি কইতরা, বাবারে আমি বাবা কতদিন জমিন তাকমু জানি আর না, কতদিন হায়াতে বাঁচিমু তাও জানি না, মগর আমি বাবায় তোমারে নসিহত করিয়ার জীবনে কোনদিন আমার আল্লাহর সঙ্গে জমিন শরীক করিও না। সুবহানাল্লাহ। আইজ যদি রজনপুর এলাকার বাবা হলে হযরতে লুকমানের মতো যদি তুমি থিওরিটা তোমার ফ্যামিলির মধ্যে চালাও, তোমার সন্তানকে যদি পরিপূর্ণ দিনদার মুত্তাকি বানাও, পরিপূর্ণ যদি ইলমে নববী দ্বীনি শিক্ষায় জমিন শিক্ষিত বানাও, আমি ভারত তাকিয়া আল্লাহর কসম খাইয়া খাইয়া যাইয়া দেওয়াই, জীবনে তুমি যত বুড়া হও, যত মুরব্বী হও, যত বিছনাত পায়খানা করো, বিছনাত পেশাব করো না কেন, তোমার উপর দুনিয়ার যত বড় শিক্ষিত হোক না কেন, এরপরেও তোমার লগে অভদ্র ব্যবহার করতো নাই। ঠিক কিনা? এর লাগি হরুতারে কইলা ও কারণে হযরতে লুকমানে কইতরা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাবা আল্লাহর সঙ্গে শরীক করিও না, দুনিয়ার সবচেয়ে মারাত্মক জুলুম হইল শিরক গুনাহ, আর শিরক গুনাহরে আল্লাহ জীবনে মাফ করিয়া দেয় না। শিরক গুনাহ করনেওয়ালা মানুষরে আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দেয়। খুব নাউযু বিল্লাহ। তো আপনি ওলা নসিহত করেন, আপনি আপনার ফুয়ার দ্বারা বইয়া মোবাইল বাজাইতরা, সিরিয়াল দেখতরা, গান শুনতরা, কতদিন মমতাজর খান, কতদিন অপবিশ্বাসর গান, কতদিন সাকিব খানের গান, আপনার ফুয়ার মেমোরি দুনিয়া কুরআন সারা গুলিয়া হারাই দিলে এগুলো মেমোরি ঠিক হইব নি ভাই? বলেন। আরে টিয়া কইয়া হেজি না আমার বেয়া খাবার না, খাবাই তো কিলা বলে আপনি ঠিক হই। আপনার ফুয়ার দাঁত থাকি মুফাসসিরিনে কেরাম হলে কইতরা, আপনার হরুতা যখন জমিনে জন্মগ্রহণ করে একদম ফ্রেশ হইয়া জন্মগ্রহণ করে, মোবাইল আমরা যারা বাজার থেকে খরিদ করি, ও ভাই মেমোরি ফুল থাকে না ফ্রি থাকে? বলেন। একটা বাচ্চা যখন জমিনে আগমন করে, প্রোডাকশন করে, অনলি তার মেমোরি ফ্রি থাকে। যখন একজন বাবা একজন মা এই বাচ্চার দ্বারা বইয়া কমিন্দি করে, ইতরি করে, তার বউর লোকে খুনসুটি করে, দূরে বাসায় হোক কড়া বাসায় হোক, তখন তার মেমোরি ক্যাচ করে, মানে মেমোরি ভাইরাস ঢুকে, আর এই ভাইরাসে তার জেহেনে দেখি ফাহমে কামিলর যে মেমোরি আসলো, এটা ফিউজ হয়ে যায়, ডাউন হয়ে যায়। দুনিয়ার সারা আলিম হলে কিসমিস ফোড়া দিয়া, পানি ফোড়া দিয়া, ওতার হতা ফোড়া দিয়া ই দেহেন স্মরণ শক্তি ফিরাইয়া পায় না। হো ঠিক কিনা ভাই? এই শরীয়তর মাসলা আপনার সন্তানের দ্বারা আপনি দূরে মাথিতা না, আপনার সন্তানের দ্বারা মোবাইল বাজানি না, আপনার সন্তানের দ্বারা বইয়া যদি তিলাওয়াত জানেন না খালি ইল্লাল্লাহ যিকির করুক, আমরা ওটা করিনি ভাই, মাথুন না? এর লাগি তো এই অবস্থা। পয়লা আপনি বাবা মা দায়িত্ব সুন্দর করে আদায় করুক, এরপরে ইনশাআল্লাহ আপনার ফুয়ায় আপনার বুড়া হইতো না, বুড়ি হইতো না, কুদাম দিত না, দমক দিত না। কিন্তু আমরা ফ্যামিলিতে এখন সিনেমা হল বেশ চলে না, কম চলে? মাথুন না আমার লগে খেনে ভাই? আমার ফ্যামিলি এটা মুসলমানের ফ্যামিলি না, নাও মুসলমানের। আমার মুসলমানের ফ্যামিলি যদি হয়, আমার বাচ্চা হুনতো তিলাও, আমার বাচ্চা হুনতো হামদে বাড়ি তাআলা হুনতো, আমার বাচ্চা হুনতো নবীর আহাদিস হল, আমার বাচ্চা হুনতো দ্বীনি নসিহত হল। ইনো আপনি তেরে জো মেরে জো হুহু গানিগুলা এবার অধিকারটা দিল কোন শরীয়তে?
এই জন্য আজ হরুতাইতে হেমান মার্কা হইতরা, আজ হরুতাইতে আবু জাহিল মার্কা হইতরা, ঠিক কিনা ভাই? আল্লাহ কি খালি আউরি গিয়া দুয়ার লাগি মেসা হলো তারও শান্তি লাভ নাই, পয়লা নিজে ঠিক। কারণ আপনারা সিলেটি প্রবাদ একটা আছে, গাছ বালাতে গুঠা বালা, গাই বালাতে ঘি, আর বাপ বালাতে বেটা বালা, মা বালাতে দি, ঠিক কিনা ভাই? আপনি আসলে নসল আর দবিনে ফসল, आप जैसा होगा अपना बेटा वैसा ही होगा। এই জন্য আপনি ঠিক হইন, আপনি দিনদার হইন, আপনার ফ্যামিলি দিনদার বানায়, আপনার সন্তানদের দিনদার বানাও কুয়া ইনশাআল্লাহ। কুয়া যখন দিনদার মুত্তাকি পরহেজগার হইব। আমি এক জনদার ভারতবর্ষের এক জনদাত আমি গেলাম, গিয়া দেখি বেটা খারি খান্দে, জনদার নমাজ ফুয়া খারি খান্দে। আমরা তো মেসা বহল গেছি, বহুত বড় এক মানুষের জনদার। তো জনদার বাদে মানুষ তো মনে করছেন, মনে হয় বাপ মরি গেছেন ফুয়া খান্দে, সান্ত্বনা দিন না। বেটা কিন্তু বহুত দামি এক বেটা, ইন্ডিয়ান টেকায় 2,75,000 টাকা মান্থলি বেতন পায়। বুঝো এই বেটা সিগনেচারে যদি বন্ধ করিতে কত টাকা ঘুষ পাইব বুধরাই। তো বেটা খালি খান্দে, জিকার করলাম ভাই খান্দস কেনে? তোর বাপ হাইত মরছন, খাই তুই নমরবে, আমি হইল হুজুর আমি ইতার লাগি খান্দিয়া না খান্দিয়া। আমার বাবাই আমারে দুনিয়ার শিক্ষিত বানাইলা। মাসো নিচে হইলে 5 থেকে 6 লাখ টাকা আমার হাতে আমি ইনকাম করি। মগর আজকে আমার বাবার জানাজার নামাজও দাঁড়াইয়া যে দোয়াটা আমি পড়তাম, ও কিতাব পড়তাম, ওখানে আমার বাবা শিক্ষা দিলা না। নাউযুবিল্লাহ। তো দুনিয়ার টাকা খাম হইছে নি? মেসা বকল সারা বাপর লোকে হারাই দিলে খাম হইব নি? মেসা বকলর হওয়ার নাই খবর, দিন হওয়ার টুকাইতা তান হওয়ার সিদ্ধ করা। মেসা বকল কিতাব হওয়ার যেটা আদম আলাইহিস সালামের হওয়ার নাই, জাবিরর কি হওয়ার যেটা নূহ আলাইহিস সালামের হওয়ার নাই কিয়ামতের মাঠে, ঠিক কিনা ভাই? আপনার সন্তান আপনি বানাই, দিনদার বানাই, মুত্তাকি বানাই। ও মুরব্বি হল মাঝে মাঝে দেখি তো আগুয়া হই যাও, জমিন বাটিতে সময় বড় ফুয়ারে দেখি আসুলা বাস দেওয়ার হুড়ো ভিতরে খালি সুন্দর সুন্দর দেখি বেতু বাসু, কিন্তু কারণ কি থা আর সমাজও কিছু মুরব্বী হল আসুন টেকা ঘুষ খাইয়া পরিবার তছনছ করে আসুন না নিলা তা করিও না। প্রতিটা সন্তান প্রতিবন্ধীর লোকে যেমন মায়া হইতো, আপনার ফুয়া দুনিয়ার উচ্চ শিক্ষিত থাকলেও তার লোকেও সেই মায়া হইতো। ভাই অসুবিধা হননি আমার, বাদে অসুবিধা হননি। এলাকা প্রতিজন মানুষে প্রতিটা সন্তানের লোকে এক নাইলে বিচার করবা। মেয়ে যতখান অংশ পায় তাইরে অতখান দিবা, ফুয়া যতখান অংশ বাপর সম্পত্তি পায় অতখান দিবা। আমরা কিছু মুরব্বী হলে দেখবাই টাকা 5,000 পকেট হারাইয়া কইবে কাম করবা, হে শিক্ষিত মানুষতে তারে তুমি যেন সরকত তারে জমিন অপশন দিলাও, আর তুমি যেন খেতওয়াল মানুষ তুমি যেন বন্ধ নেও কি ও মুরব্বী রে বুঝছো নি? ফাইজুন দিনা সূত্রার ডাল আছে নি? সূত্রা চিনো নি? ও ওটা খতর ভাত্তা কত গেছা তোমাইও সেসিও, আর নাগামরিচ কয়টা সেসিয়া মুরব্বী সাপর বাই ঢুকাইয়া দিলাইবা। ও দেখবা মুরব্বী 5,000 টাকা বিচার এখানে শিকিলাইছে। যুবক হল ওয়াজ বুঝছো নি এখন? আরে ভাই বিচার করলে তো যে বড় ফুয়ারে তুমি বন্ধ জমিন দিছো, বড় ফুয়ারে দিতে আসলো হো জমিনও খান। কারণ ইগে মাতার গাম ভাত ফালাইয়া হাই প্রেসার দে লো প্রেসার বানাইয়া হরু ভাই বইনর ফিউচার বানাইছে। এখন অগুন তোরে গর্দনাত করিয়া নি বন্ধ লামাইতে হেথরা কত মজাটা হিকু কুয়া, ঠিক কিনা ভাই? অন্য খয়া না যাবা তুমি চাই খেচওয়ালা খেচা দাও ইয়া হ্যাঁ লাগি বেজার হইছো নি ভাই? আমার মাথা বেজার হই গেল আমার ওয়াজ বলা। এলাই মুরব্বী হকলার কইয়ার যেন মনে হয় ফতোয়া আউরি দিও না, মুফতি হকল লোকে নিও না কিয়ামতের দিন জালিম বানাইয়া খালি কাপড় খুলিয়া আল্লাহ বাইরে কিওর ফরদা কি কইছে ফরদা সূত্রার ডাল দি খালি হইর করব আল্লাহ, আর আল্লাহ সূত্রার ডালি কি বুঝ বাড়াইতো লাগি মুফতি হকল নিও। আওলাদর জমিন বাট পরোয়া করতে মুফতি হকল লোকে নিও। তাই না আমি কেমন 5,000 টাকা মুফতি বানি গেছে, মুফতি আলার করো মুফতি আলা বড়ি দিব আল্লাহ। গীতা করিও না, প্রতিটা সন্তানের হক সুন্দর মতো বুঝাইয়া দিও। পারবাই নি ভাই? ইগু শিক্ষিত তাইর তোলে খরচিটা বেশ কি কি কইয়া দিছে, ইগু চাকরিয়া নিগুর তোলে দুনিয়ার সারা মশা যাইতো হে কইয়া দিছে। ঠেলাওয়ালা ফুয়া যদি তাকে তারেও সমান অধিকার দেও, রিকশাওয়ালা ফুয়া তাকে তারে সমান অধিকার দেও। তুমি বাবা, তুমি মা, ডক্টর ফুয়া তাকে এগুলো যতখান দিবে হগুরেও তখন অটো হইল দুনিয়ার ইনসাফ। লেগে আমরা হুরুটাই আমরা রে বালা ভাই কত আওলাদে বাফর 1 বক্সির মেডিকেল 2 বক্সির হসপিটাল ফোন তো ফসায়
পোষায় না ও যে মূল আপনি ব্যান করি ঠেড়া করি তুলসলাই করে নারিকেল যে সময় বেটায় রয়ে জমিনো সুদা করি রয়ে নানি সেরা আগু ডেমে সুদা করি দিত করি ভাই মাতো না খানে আর যখন হুতাইয়া থয় কোনোবাই না চাইয়া ই ডেম দে গুদে ঠেড়া দে না সুদা দে আপনি নু উদয় গুরু ডেমো ঠেড়া করে দিছ এর লাগি হেও ঠেড়া তুমি সুদা মাতলো হে ঠেড়া আমার ভাইয়ান বুঝছেন নি মাত কথা এজন্য রব্বুল আলামিন বলেন প্রতিটা মা বাবার দায়িত্ব হলো সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত বানাও প্রতিটা সন্তানকে জমিন এমন আদর্শ দিয়া জমিন তুমি লালন পালন করিয়া যাও যাহাতে দুনিয়ার জমিন যত বড় তোমার সন্তান হোক না কেন মা বাবার লগে তোমার সন্তানের যেন খারাপ ব্যবহার না করে হও ঠিক কিনা অন্যদিকে রব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ও দুনিয়ার সন্তান হল আমি আল্লাহ তাকি চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল আমি আল্লাহর ইবাদতের উপরে আমি আল্লাহর বুজুর্গি আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো আর আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার তোমরা যখন জওয়ান হইবাই তোমরা যখন বালিগ হইবাই তোমরার মা বাবা যদি দুইজনের মধ্যে পুরাও আর বাদে যদি একজন পাও অথবা দুইজন যদি ফাইলাও আমি আল্লাহ কইয়ার তারার সামনে এমন কোন আওলাদে ব্যবহার করিও না যে ব্যবহারে তোমার মায় তোমার বাবায় জমিনে কষ্ট পায় সুবহানাল্লাহ কারণ তুমি যখন ছোট ছিলাই তোমার বাসা ছিল বড় কর্কট ছিল বড় তিক্তার টেঙ্গা ছিল দুনিয়ার সারা টেঙ্গারও সহ্য করিয়া তোমার মায় তোমারে বুকুত আশ্রয় দিছইন তোমার বাবায় মাথার গাম ফাত ফলাইয়া তোমারে গর্তনাথ করি লইয়া তোমারে বাজারও লইয়া গেছইন মার্কেটও লইয়া গেছইন আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার মা যখন বৃদ্ধ হইবা তোমার বাবা যখন জমিন বৃদ্ধ হইবা গিয়া তোমার বাবার বাসা হয়তো টেঙ্গা হইতে পারে তোমার মার বাসা টেঙ্গা হইতে পারে তুমি ছেলে বড় হইবাই মেয়ে বড় হইবাই তোমার মা বাবার লগে কোনোদিন খারাপ আচরণ তুমি করিও না ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা তোমার মা যদি এমন কোন আচরণ করয় ও আদর মাহফিলও যদি তোমার বাবা আমরার সামনে তোমার বেইজ্জত করয় এরপরেও তুমি আওলাদে উফ শব্দ খান্তা ব্যবহার করিও না তোমার বাবার ভাই আঙ্গুল তুলা মারিয়া তুমি চাইও না তোমার বাবার লগে জুড়ে কথা খান্তা তুমি কইও না যদি ই কথার দ্বারা তোমার মায় কষ্ট হয় তোমার বাবায় জমিনও কষ্ট হয় আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না নাউযুবিল্লাহ উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা তুমি যখন দুনিয়ার জমিন ছোট্ট ছিলাই দুষ্টামি করছো কত টেংরামি করছো পাগলামি করছো তোমার মায় তোমারে মায়া মোহব্বত করিয়া তোমার বাবায় দৌড় মারিয়া বার করিয়া দিছেন তোমারে খানি দিতা না আই পিছনের দরজা তাকি বাতর তাল বার করিয়া কইতা বাবা ওদিকে আয়া তুমি খাইয়া যাও তোমার মায় তোমারে দমক দিলে বাবায় তোমারে সুন্দর করি বাজার লইয়া যাইতা আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার মা যখন বৃদ্ধ হইবা তোমার বাবা যখন জমিনের মধ্যে বৃদ্ধ হই যাবা গিয়া চামড়া গুলা জমিন কুসকুস হই যাব গিয়া আমি আল্লাহ কইয়ার এমন ব্যবহার তুমি করিও না ও ব্যবহার ওখান তুমি করো যে ব্যবহারে তোমার মার আত্মায় শান্তি পায় তোমার বাবার আত্মায় শান্তি পায় তোমার মা তোমার ব্যবহার শুনিয়া জমিন খুশি হয় তোমার বাবা তোমার ব্যবহার শুনিয়া জমিন খুশি হয় আমি আল্লাহ কইয়ার তোমার প্রতি আমিও খুশি হইমু সুবহানাল্লাহ কারণ মা এমন এক যাত্রে ভাই 10 মাস 10 দিন তোমারে গর্ভধারণ করার পর মেডিকেল যখন তোমার মারে লইয়া যাওয়া হয় পেটের বেদনায় দড়ফর মেডিকেল খতরা ডক্টরে ফয়সালা দিল রোগীর জিম্মাদার হল আমি ডক্টরে তোমাদেরকে জানাইয়া দিয়ার হয় রোগী বাঁচাও নতুবা সন্তান বাঁচাও মগর বাবাই লগে লগে ফয়সালা দিলায় সন্তানের প্রয়োজন নাই মগর আমার স্ত্রীর প্রয়োজন হউটি কিনা যেই মাত্র আমার মায়ের খানোর মধ্যে আওয়াজ খান্তা গেল রে ভাই আমার মায়ে দৌড় মারিয়া ডাক্তারের ফাওর মধ্যে আঞ্জা করিয়া দরিয়া খন্ডে ডক্টর সাহেব
আমি জমিনও বাসি আর না বাসি, আমি জমিনও থাকি আর না থাকি, আমার সন্তান যেন সহি সালামতে জমিনও আগমন করে, ঠিক কিনা? আমি আল্লাহ কইয়ার তোমার মার লগে খারাপ আচরণ তুমি জমিনও করিও না, কারণ তোমার মা সারাদিন কষ্ট সহ্য করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব স্বভাব করিয়া ইলামাত মায়া শীতরে সন্তান মার কুলোর মধ্যে পেশাব করছো, পায়খানা করছো, গর্ভের মধ্যে কত কিছু জমিনও তুমি করছো। তোমার দাদা আরামর বিছনার মধ্যে ঘুমায়, তোমার মা আরামর বিছনার মধ্যে ঘুমায়, পায়খানাওয়ালা শরীর লইয়া তোমার মার নাকো গন্ধ লাগছে। ও 2:30-3টার সময় তোমার মা বিছনার থেকে উঠিয়া খোলর ঠান্ডা পানি না লইয়া, খলসর ঠান্ডা পানি না লইয়া দৌড় মারি ফাঁক করে গিয়া ঠান্ডা পানিরে গরম পানি বানাইয়া তোমারে পায়খানার থেকে পরিষ্কার করাইয়া তোমার মায় তোমারে সুন্দর করিয়া হুকনা জাগাত গুণ লাগাইলা, আর তোমার মা পায়খানাওয়ালা বিছনাত ঘুমাইছো, ঠিক কিনা? আমি আল্লাহ খুয়ার ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার মার জবান যত কর্কট হোক, তোমার বাবার জবান যত কষ্টদায়ক হোক না কেন, আমি আল্লাহ তোমারে খয়ার ও মা বাবার সামনে গিয়া এমন আচরণ খান তুমি জমিন করিও যাতে তোমার মায় কষ্ট না পায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহর তুর পাহাড় ওহিয়ানা যাওয়ার লগে লগে আল্লাহ দমক দিলা রে ভাই। মুসা আল্লাহর কুদরতর কদম সজদা ছুড়িয়া ফরমাইন, আল্লাহ এতদিন তোমার কুদরতর কদম আইলাম, কোনদিন দমক দিলায় না, কুদাম দিলায় না, আইস তোমার সামনে আবার লগে লগে এত বড় দমক আমারে কেন দিলাই? আল্লাহ লগে লগে জবাব দিল, নবী মুসা আলাইহিস সালাম এতদিন ঘর থাকি বারইয়া যখন আমার লগে মুলাকাত করাতাইতায়, সাক্ষাৎ করাতাইতায়, তোমার মায় তোমারে ঘর থাকি বার করিয়া দিয়া কইতা, আল্লাহ আমার ফাকল আউয়া তোমার কুদরতর সামনে দিয়া দিয়ার ইগে ফাকলামি যদি করে তুমি বেজার হইও না, ইগে আউয়ামি যদি করে তুমি বেজার হইও না, আমি মা একর থাকি তোমার কাছে দোয়া করিয়ার হও। সুবহানাল্লাহ। ও নবী মুসা, তোমার মা জীবিত থাকার কারণে তোমার মার দুআর বরকতে আমি আল্লাহ দুনিয়ার সমস্ত বেজাল থেকে তোমারে বাঁচাইয়া তোমারে আবার বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিতাম। আজ ঘর থাকি বারইয়া আইছো তোমার লাগি দোয়া করতা, তোমার মা জমিনও নাই। নাউযুবিল্লাহ। নবী মুসা আজকে যদি বেটাগিরি করো, তেড়ি বেড়ি করো, আমি আল্লাহ তোমারে আমার রহমত তাকি হরাইয়া দিমু। নাউযুবিল্লাহ। হে রজনপুরের যুবক হল, মার লগে কোনদিন বেটাগিরি অহংকারী তকব্বুরি করিও না। নবী বলেন, যত আওলাদে মার লগে বেটাগিরি করবায়, বাবার লগে বেটাগিরি করবায়, ইগুর হায়াত আল্লাহ মোহর মারে, হায়াত আল্লাহ জমিন কমাইয়া দিলায়, ইগুর ইজ্জত রে আল্লাহ জমিন কমাইয়া দিলায়, ইগুর রিজেক রে আল্লাহ কমাইয়া দিলায়। ও রজনপুর এলাকার বাসী মা বইন হল, নয়া জামাই পাইছো, সুন্দর চামড়াওয়ালা মোটাওয়ালা সুন্দর তুতাওয়ালা জামাই পাইছো, এই বাইরে দিয়া তোমার হর হরির লগে বেড়াচেরা করাইও না। যদি জমিন কম দিন রানী হইতে না চাও, সন্তান রে কম দিন এতিম বানাইতে না চাও, আল্লাহর কসম খাইয়া কইয়া যাইয়ার তোমার আরুয়া নামক জামাই দিয়া তার মা বাবার খেদমত করাইও। হও ঠিক কিনা? আল্লাহ মা বাবার লগে কোনদিন খারাপ আচরণ আমরা করতাম না ইনশাআল্লাহ। আর মুতো ভাই করবাই না, বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, চামড়া খুশ হয়ে গেছে। ও ভাই, তুমি যখন বিয়া করছো তোমার বেটির মুখ দেখান মুঠা মুখা সুন্দর মুখা একদম নিমালিশ, তোমার মাও তো তোমার বাপর লোকে যেদিন আসলে এদিন ওলা আসলা না, তো না খেলে ভাই, তোমারে ফালিতে ফালিতে, তোমার বোনকে ফালিতে ফালিতে